ভক্ত মীরাবাইকে প্রেমের প্রতিমা বলা হয় কারণ তিনি শ্রীকৃষ্ণের প্রতি এমন এক বিশুদ্ধ, নিবেদিত ও সর্বস্বর্গীয় প্রেম ধারণ করেছিলেন যা ভক্তি সাহিত্যে এক অনন্য উদাহরণ। তার প্রেম ছিল শুধু অনুভূতি নয়, তা ছিল আত্মসমর্পণ, ভক্তি, অধীর আকুলতা এবং জীবনের সর্বক্ষেত্রে ঈশ্বরকে একমাত্র আশ্রয় করে নেওয়ার শক্ত ভিত্তি। মীরাবাই তার জীবনকে কৃষ্ণ ভক্তির জন্য উৎসর্গ করেছিলেন। রাজ রাজ পরিবারে জন্ম নিয়েও তিনি সমস্ত বৈভব ত্যাগ করে শ্রীকৃষ্ণকে স্বামী, প্রিয়তম, সখা সব রূপে অনুভব করেছিলেন। মীরার প্রেম দেহ আকাঙ্ক্ষার নয়, ছিল আত্মিক সংযোগের। তিনি বিশ্বাস করতেন, মোরে তো গিরিধর গোপাল দুষ্ট ন কই, অর্থাৎ তার জীবনে শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ নেই। রাজপরিবারের বিরোধিতা, সামাজিক চাপ, জীবনহানির চেষ্টাসহ বহু বাধা সত্ত্বেও কৃষ্ণপ্রেম থেকে তিনি কখনো সরে আসেননি। এই অটলতা তাকে প্রেমের প্রতিমূর্তি করে তোলে। মীরা রচিত ভজন ও পদে পাওয়া যায় প্রেমের বিরহের বেদনা, মিলনের আকুলতা, ঈশ্বর লাভের তীব্র তপস্যা, ভক্তির আনন্দ। এগুলো তাকে প্রেমের দেবীরূপে গৌরবান্বিত করে। সার কথা হলো, মীরাবাই প্রেমের প্রতিমা। এই উক্তির দ্বারা বোঝায় যে মীরা ছিলেন কৃষ্ণ প্রেমের পরম প্রকাশ। তার জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি সিদ্ধান্তে প্রেম এবং ভক্তি ছিল মূল চালিকা শক্তি। তাই তিনি ভারতীয় ভক্তিধারায় চিরকাল প্রেমের আদর্শ ও প্রতীক রূপে স্মরণীয়। হরে কৃষ্ণ।